আজকে আমি রান্না করব হচ্ছে চিংড়ি মাছের পটল চিংড়ি আর কি। বড় চিংড়ি মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে তো সেটাই রান্না করব পটল দিয়ে। তো দেখো চিংড়ি মাছগুলো খুবই বড় বড় ছিল। আর এদিকে টাটকা পটল আলু দিয়ে মানে রসা টাইপের করব। তো আমি কাটতে বসে গেছি তাড়াতাড়ি করে। সকালবেলা একটু তাড়াহুড়ো থাকে রান্নাবান্না করার। তো আমি মনে করি তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেলে বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। তো যাই হোক, শাশুড়ি মা বাইরের কাজগুলো গোছাচ্ছিল আর আমি এদিকে রান্নার সব গুছিয়ে নিয়েছিলাম। তো রান্না বসিয়ে দিয়েছি, মাছ টাছ কেটে ধুয়ে নিয়ে এসেছিলাম। তো এদিকে বর নিয়ে এসেছিলো চিংড়ি মাছ বাজার থেকে। আর এদিকে মা রেখেছিল মানে বাওরের যে রুই মাছ হয় সেই মাছটা, সেটা আজকে রান্না করব না, সেটা কালকে রান্না করব। তো আজকে চিংড়ি মাছটাই রান্না করব, যেহেতু একদিনে দুটো মাছ খাবো না। তো রেখে ফ্রিজে রেখে পরের দিন খাওয়া হবে। তো চিংড়ি মাছগুলো এতটাই ভালো, মানে ওই গলদা চিংড়ি যেগুলো হয় না, মাথাগুলো বড়, সেগুলো মাছ বেশি থাকে না। তো সেই মাছের তুলনায় এই মাছটা অনেক ভালো। এটাও একই দাম, 500 টাকা কিলো, মানে দাম একই, একটু দাম বেশি। আমি বরকে বলছিলাম, বাপরে এত দাম মাছের? তা বলছে হ্যাঁ। তো যাই হোক, কেটে কুটে রান্নাবান্না করলাম। তো দেখো চিংড়ি মাছ কাটা মানে ভাজার পরে তেলটা এমন হয়ে গেছে মনে হচ্ছে হচ্ছে না। তো যাই হোক, পটলগুলো আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর আমি করেছিলাম নিরামিষ টাইপের, মানে এতে রসুন দিইনি, আদা জিরে আর লঙ্কা দিয়েই আমি এটা রান্না করেছিলাম। তো ভাবছিলাম ভালো হবে কি না, তো তার জন্যই একটু চিন্তায় ছিলাম। তো যে না, তো যাই হোক রান্নাটা টেস্ট করে দেখেছিলাম, সুন্দরই হয়েছিল। তো যাই হোক, এদিকে সব কিছু একসঙ্গে কষিয়ে নিয়ে জল দিয়ে পরিপূর্ণ করে আমি তরকারিটা জাল দিলাম। আর সত্যি কথা বলতে উনুনের জালে রান্না করলে যে রান্নাটা এত টেস্ট হয় কী আর বলবো। তো যাই হোক, রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে থেকো বন্ধুরা।